السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتماع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمل فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عيناه متفق عليه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে মুহররম মাসের শেষ জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র ঘরে আসার এবং বসার সুযোগ দান করেছেন। যে রব্বুল আলামিন সুযোগটি দিলেন তার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মসজিদে যারা ইতিমধ্যে হাজির হয়েছি তাদের সকলকে সামনের কাতার পূরণ করে বসার জন্য অনুরোধ করছি। সম্মানিত মুসলমানে কেরাম, গতদিন আমি সূরা আল-আনআমের 18 নম্বর আয়াতে সূরা আল-আনআমের 18 নম্বর রূপের প্রথম আয়াত 151 নম্বর আয়াতের উপর আলোচনা করেছি। আজকে আপনাদের সম্মুখে 152 নম্বর আয়াতে তেলাওয়াত করেছি। গতদিনের আলোচনার ধারাবাহিকতায় আজকের আলোচনা হবে। যারা গতদিন ছিলেন তাদের বুঝতে একটু বেশি সুবিধা হবে, যারা ছিলেন না তাদের জন্য আশা করি অসুবিধা হবে না। এবং সেই সঙ্গে একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত একটা হাদিসও পাঠ করেছি। সময় সংকলন হলে হাদিসটিও আলোচনার চেষ্টা করবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলমানে কেরাম, আমরা 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নির্দেশ অবগত হয়েছিলাম। আজকে 152 নম্বর আয়াতে
রব্বুল আলামিন কি বলছেন আমরা প্রথমে শাব্দিক অনুবাদটা জানতে এবং বুঝতে চাই। রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবু, তোমরা নিকটবর্তী হও না, মাল আল ইয়াতীম, এতিমের মালের নিকটে, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, এছাড়া যে কোনো উত্তম চিন্তা তোমরা করবে, হাত্তা ইয়াবলুগা সুদ্দা, যতক্ষণ না এতিম বয়ঃপ্রাপ্ত হয়। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, আর তোমরা মাপের পাল্লা, ওজনের পাল্লা সঠিকভাবে দেবে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে অতিরিক্ত বোঝা চাপান না। ওয়াইদা কুনতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, আর যখন তোমরা কথা বলবে ইনসাফের সাথে বলবে, যদিও বিষয়টি নিকট আত্মীয়ের জন্য হয়। আর তোমরা তোমাদের কৃত অঙ্গীকার ওয়াদা পূরণ করবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নির্দেশগুলো এজন্য দিচ্ছেন, আশা করা যায় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণকারী বান্দায় পরিণত হবে। মুসলমান একরাম, আজকে তাহলে প্রথম নির্দেশটি পেলাম যে তোমরা এতিমের মালের ধারে কাছেও যাবে না। প্রথম কথাটি হলো, সামনে একটু কমালে না, প্রথম কথাটি হলো যে এতিমের মালের কাছে যেতেই নিষেধ করা হয়েছে। আপনারা প্রশ্ন করবেন যে তাহলে মালটা কি হবে? এতিমের মাল এতিমের নামে জমা থাকবে, এতিমের মাল এতিমের নামে জমা থাকবে। তবে আল্লাহ ছাড় দিলেন ইল্লা, এছাড়া বিল্লাতি হিয়া আহসান, যদি কোন সর্বোত্তম নীতি বা কোন ভালো ইচ্ছা, ভালো কোন পরিকল্পনা সম্পর্কটা কমানোর জন্য নয়, বাড়ানোর নিয়ম থাকে, এটিকে বলা হয় আহসান, তাহলে তোমরা যেতে পারবে। হাত্তা ইয়াবলুগা সুদ্দা, কতদিন পর্যন্ত? যতক্ষণ না এতিম বালেগ হয়, জ্ঞান দেওয়া হয়, বুদ্ধিমান হয়ে যায়, সম্পদ রক্ষা করার মতো তার মন মানসিকতা মেজাজ তৈরি হয়, ততক্ষণ পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এতিম ছিলেন। এতিমের দুঃখ কষ্ট তিনি খুব ভালো করে জানতেন, বুঝতেন। আর আরব জাহেলিয়াতের যুগে এতিমদের কষ্ট ছিল আরো অনেক বেশি। আর রব্বুল আলামিন এই সূরার আয়াতে কিছু মৌলিক নির্দেশ দিচ্ছেন। এই মৌলিক আইনের মধ্যে একটা হলো এতিমের সম্পদ যাতে নষ্ট না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ওই বাড়ি উত্তম, জমিনের উপরে ওই বাড়িটি উত্তম যে বাড়িতে এতিমের সাথে ভালো ব্যবহার করা হয়। আর জমিনের উপরে ওই বাড়িটি সবচেয়ে নিকৃষ্ট যে বাড়িতে ইয়াতীমের সাথে খারাপ ব্যবহার করা হয়। এতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ যদি আপনার কোনো ইচ্ছাই থাকে, মানসিকতাই থাকে, ওটা ভালো কাজে লাগিয়ে তার বৃদ্ধির মানসিকতা থাকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে
ক্ষেত্রে দেখা যায় এদিন ছোট ছেলে বাপ মারা গেছেন, চাচাদের কাছে হয়তো এদিন আছেন, অথবা নিজের বড় ভাইদের কাছেও থাকতে পারে। যদি সে নাবালেক হয় সেক্ষেত্রে বড় ভাইরা তো বালেক। দেখা যায় যে বলে যে তোর তুমি আমরা দেখে শুনে রাখছি, এক সময় বলে তোর লেখাপড়া করাতে যে তোর অমুক সময় অমুক অসুখ হয়েছিল, তুই অনেক অমুক বিপদে পড়েছিলি, এ সব শেষ হয়েছে। এই ঘটনা সত্য না মিথ্যা? এই জোচ্চুরি জাহেলিয়াতি কাজ, এটা যাতে না ঘটে রব্বুল আলামিন নির্দেশ দিলেন যে তোমরা এতিমের মায়ের ধারে কাছে যেও না, পারে বেড়াতে যাও। আর যদি যাও সেটা সর্বোত্তম নিয়মে যেও। ততক্ষণ যখন সে বড় হয়ে যাবে তখন মানুষ রেখে, সমাজ রেখে, সাক্ষী রেখে এই তার সম্পদ ছিল, আজকে আমরা তাকে কি করলাম, এটা বুঝাইয়া দিলাম। এরপরে নির্দেশ, তোমরা মাপপত্র পরিপূর্ণ করবে, মানে সঠিক ওজনের মাপজোক করবে। এগুলো প্রত্যেকটা মৌলিক নির্দেশনামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াতগুলি নাযিল হয়েছে কখন, কত সময় বলেছি, মক্কি জিন্দেগির শেষের দিকে। আর রাসূল যখন মদিনায় গেলেন, এই প্রত্যেকটা বিধানের উপরে তিনি আইন প্রয়োগ করেছেন। মানে এগুলো লঙ্ঘন করলে ফৌজদারি আইন, মৌলিক আইন লঙ্ঘন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বিচার করেছেন। মাপে ওজনে কম বেশি করা কোন মুসলমান সমাজে চলবে না। পবিত্র কোরআন শরীফের সূরা মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, শুআয়ব আলাইহিস সালামের সময়ের ঘটনা উল্লেখ করে বলা হয়েছে, ধ্বংস তাদের জন্য যারা মাপে ওজনে কম বেশ করে। মানে দেওয়ার সময়, নেওয়ার সময় সঠিকভাবেই নেয়, পারলে বেশি দেয়, আর দেওয়ার সময় ফাঁকি দেয়, কম দেয়। আমরা আমাদের সমাজে বিভিন্ন পেশার মানুষের ব্যাপারে কথাই চালু আছে যে ওরা দাড়ি মারেই, কিন্তু রব্বুল আলামিন একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে শুধু এই অপরাধেই ধ্বংস করেছেন, তারা মাপে ওজনে এরকম মানুষকে একে অপরকে ঠকানোর কাজে জড়িত ছিল। এখানে রব্বুল আলামিন সেই বিষয়টি উল্লেখ করছেন যে তোমাদের মাপ এবং ওজন অবশ্যই সঠিক মাত্রায় হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, তোমাদের উপরে অতিরিক্ত বোঝা চাপান না। আসলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা এমন ছিলেন যে রব্বুল আলামিনের কোন নির্দেশ আসলে তারা একেবারে ব্যতিব্যস্ত হয়ে যেতেন। এই আইন যদি লঙ্ঘন করি হয়তো না এখনই আযাব গজব আসবে। একটা উদাহরণ দিই, একবার আয়াত নাযিল হলো সূরা হুজরাতের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ইমানদারগণ, তোমরা নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠটাকে উঁচু করো না। রাসূল যে স্বরে কথা বলে, যে আওয়াজে কথা বলে, তোমাদের আওয়াজটা যেন রাসূলের সামনে তার থেকে বেশি না হয়ে যায়। আয়াত যখন নাযিল হয়ে গেল, বলা হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুখে একটা ছোট পাথর রাখতেন, কিছু ভিতরে থাকলে কথা আসতে হবে। আর সাফওয়ান ইবনে মুআত্তাল একজন সাহাবী,
স্বাভাবিকভাবে আওয়াজটা উঁচু ছিল, মানে আস্তে কথাই তার হতো না। কিছু লোক আছে এরকম, কথা বললে কি হয়, উঁচু হয়ে যায়। ওই সাহাবী আর রাসূলুল্লাহ মজলিসে বসে না। আল্লাহ রাসূল খোঁজ পেলেন যে একজনের মুখের ভিতরে পাথর, আর একজন বাড়ি থেকে বের হলেও রাসূলের সামনে কথা বলছে না, আবার পালায় যাচ্ছে। তখন তাদেরকে ডাকা হলো, ডেকে বিষয়টা বুঝায় দেওয়া হলো যে তোমাদের সামর্থ্যের বাইরে যে আয়াতটা, লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, সামর্থ্যের বাইরে তোমাদের উপরে কোনো বোঝা চাপানো হয় না। মানে এত ভয় পাওয়ার কিছু নাই। তো যখনই এই আয়াতটি নাযিল হয়েছে, অবশ্যই সাহাবায়ে কেরামের মধ্যে চিন্তা চেতনা শুরু হয়েছে, তাহলে মা বাবাকে এমন দৃঢ় করতে হবে। এখন ছোটখাটো জিনিস মা পর্যন্ত সোজা, অনেক কিছু থাকে, অনেক বড় বড় বিষয় থাকে, অ্যাকচুয়াল হিসাব করা অনেক সময় মুশকিল হয়ে যায়। রব্বুল আলামিন ওই ধরনের আল্লাহ ভীরুদের উদ্দেশ্যে বললেন যে এর অর্থ এরা যে তোমরা ওদের পিছনে সময় লাগিয়ে পেরেশানির মধ্যে পড়ে যাবে, এটা জেনে রাখো তোমাদের সব উদ্দেশ্যটাই আসল। অতিরিক্ত হিসাব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। এরপরে নির্দেশ, ওয়াইজা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, এবং যখন তোমরা কথা বলবে ইনসাফের সাথে বলবে, যদিও তা তোমার নিকটাত্মীয়ের ব্যাপারেও হয়। কথাটা একটু বুঝে নেন। এর মানে হলো সালিস দরবার বিচারে কথা বলার সময় সেটা নিজের সন্তানও যদি হয়, আপন ভাই হয়, আপন বন্ধু হয়, আপন দলের লোক হয়, আপন গ্রামের মানুষ হয়, ইসলামের শিক্ষা যে ঠিক করেছে সেই ঠিক, আর যে ভুল করেছে সেই ভুল। এই কথাটি বলা যত সহজ, শোনা যত সহজ, এর পিছনে শক্তি কিন্তু অনেক কঠিন। আপনি পরিপূর্ণ মাত্রার ইমানদার না হলে এই নির্দেশ যথাযথভাবে পালন করতে পারবেন না। কারণ আপনার ছেলে আপনার কাছে ভালো, আর একজনের ছেলে তার কাছেই ভালো, তাহলে সমাজে খারাপটা করে কি? এই চিন্তা কিন্তু আমরা করি না। ঝামেলা বাঁধলে আমার ছেলেটা ভালো, তোর ছেলেটা ভুল। তার মানে এটা ইনসাফের সাথে এই বিষয়ে কথা বলা, এটা চাকরিখানি বিষয় নয়। আর বর্তমান যুগ এমন এক যুগ, আমাদের দেশটা এমন একটা দেশ যে আমার দলের লোক খারাপ করতে পারে না, বুঝলেন না? এটা যদি মন মানসিকতা হয়, স্পষ্ট ভাবে জেনে রাখেন রব্বুল আলামিনের নির্দেশটি আপনি লঙ্ঘন করছেন। রব্বুল আলামিনের নির্দেশ কি ছিল? নিজের ব্যাপারে, নিজের আত্মীয়ের ব্যাপারে হলেও তোমাকে ইনসাফের সাথে কথা বলতে হবে। যেটা ঠিক সেটাই ঠিক, যেটা ভুল সেটা ভুল। আমার হলেও ভুল, পরের হলেও ভুল। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এবং সাহাবায়ে কেরামের জীবনীতে অনেকগুলো দৃষ্টান্ত পাওয়া যায়। যেমনি ভাবে আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা মহিলার বিচার করলেন। এই মহিলাটির নাম ছিল ফাতেমা। আপনারা জানেন যে রাসূলুল্লাহ নিজের মেয়েটার নাম ছিল কি? ফাতেমা। এখন সে ধনী ঘরের অভিজাত বংশের এক মহিলা। চোরের যে হাত কাটার বিধান ইসলামে, এটা কিন্তু সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। একজন গরিব মানুষ না খেতে পারার কারণে গোপনে কিছু নিয়ে নিয়েছে,
ইসলাম তার হাত কাটতে বলে নাই। ইসলাম হাত কাটতে বলেছে সর্বপ্রথম যাদের খাওয়ার আছে, পড়ার আছে, জায়গা আছে, আরো বেশি বৃদ্ধি করার জন্য বড় বড় চুরির কাজে ব্যস্ত। সেই ধরনের মানুষদেরই এই ধরনের আইনের মধ্যে ফেলতে হবে। ওই মহিলাটি ছিল বংশ মহিলা, অভিজাত ঘরে, প্রবল হয়েছে সে আসলে স্বভাবগত চোর। তার অভাব নাই, কিন্তু চুরি করা স্বভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়ে দিলেন যে মহিলার হাত কাটতে হবে। এখন ওই বংশের লোকদের অনেক টাকা পয়সা, তারা খুব চিন্তা করে গেল যে করে হোক আমাদের মেয়েকে বাঁচাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন মাধ্যমে প্রস্তাব দেওয়া হয়েছিল যে মদিনাকে উন্নত করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ অর্থ করে দিব, আপনি মদিনা শহরকে সাজান গুছান, মদিনার মানুষদের উপকার করেন, আমরা অর্থ দিব। আল্লাহ রাসূল কর্ণপাত করেন নাই। যখন কোন আপনার পদ্ধতি তাদের কাজে লাগলো না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা জানেন যায়েদ রাদিয়াল্লাহু আনহু মক্কার যুগে, জাহিলিয়াত যুগে আল্লাহ রাসূলের পালক পুত্র হিসেবে পরিচিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তিনি মানুষ হয়েছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে হাত করলেন, তারা হাত করা বলতে যে আপনি একটু আল্লাহ রাসূলের কাছে সুপারিশ করেন যেন আমাদের এই মেয়েটার হাত কাটা থেকে কি করা যায়, বাঁচানো যায়। যায়েদ রাদিয়াল্লাহু আনহু নিরুপায় হয়ে সকলের চাপে তারা ধনী বংশ রাসূলের কাছে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোভাবে যদি মেয়েটার হাত কাটা থেকে তাকে বাঁচানো যেত। কারণ রাসূলের বিপক্ষে কথা বলা সাহাবায়ে কেরামের সাহস ছিল না, কোন রকম ভাবে সুপারিশটা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তিম বর্ণ ধারণ করল। তিনি খুতবা দেওয়ার মেম্বারে আরোহণ করলেন, আরোহণ করে বললেন, পূর্বের জাতির লোকেরা এই জন্যই তো ধ্বংস হয়েছে যে তারা তাদের আইনগুলোকে গরিবদের উপরে প্রয়োগ করত আর ধনী লোকদের উপরে প্রয়োগ করত না। তোমরা জেনে রাখো, আমার মেয়ে ফাতিমাও যদি আজকে প্রমাণ হতো চুরি করেছে, আমি তার হাত কেটে দিতাম। বলেন আমরা এখন কোন জমানায় আছি? আমাদেরকে অ্যাকচুয়ালি ধনী লোকেরা বিচার হয়, প্রভাবশালীদের বিচার হয়, গণ্যমান্যদের কিন্তু আর বিচার হয় না। বিচার হয় যাকে ফাঁদে ফেলা যায়, নিরুপায়, যার কিছু করার নাই, বিচার হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগিকে প্রমাণ করে গেছেন। তিনি ইচ্ছা করলে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, কাসম ইবনে আব্বাস, এরকম রাসূলুল্লাহ নিজের রক্তের অনেক আপন আত্মীয়-স্বজন মুসলমান হয়েছিল। তাদের কাউকে তিনি কোনো রাষ্ট্র দায়িত্বই দেন নাই। তিনি জানতেন যে নিজের লোকদের উপরে এই যে আপনার নিজের বংশের উপর টান, স্বার্থের উপরে টান, স্বজন প্রীতি এগুলো ধ্বংসের মূল কারণ। আলী রাদিয়াল্লাহু আনহু যে দায়িত্ব দিয়েছিলেন, অনেকগুলো দায়িত্ব দিতেন, কারণ তিনি একেবারে ছোট কাল থেকে রাসূলুল্লাহ সাথে, কিন্তু আত্মীয়তার সূত্রে তিনি কাউকে দায়িত্ব দেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও 2.5 বছর খেলাফত চালিয়েছেন, তার বংশের কোনো লোককে কোনো দায়িত্বই দেন নাই, রাষ্ট্র কোনো দায়িত্বই দেন নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি 10 বছর শাসন করেছেন, তিনি তার বংশের কোনো লোককে কোনো দায়িত্বই দেন নাই। তিনি যখন বিছানাগত লোকের
বলবো যে আব্দুল্লাহ ইবনে ওমর আপনার ছেলে খুব জ্ঞানী, খুব মেধা, খেলাফতটা তো তাকে দিয়ে আমরা বেশি পছন্দ করছি। তিনি কঠোর ভাষায় নিষেধ করে গেছেন যে তোমরা অবশ্যই তাকে দায়িত্ব দিবে না। তিনি ওসব করে গেছিলেন। আজকে আমাদের ধ্বংসের অনেক মূল কারণের মধ্যে এই যে কথাটা খেয়াল করেন যে বলা হচ্ছিল নিজের আত্মীয় স্বজনের ব্যাপারে সাবধান, নিজের নিকটাত্মীয়ের ব্যাপারে কথা বলে ইনসাফের সাথে বলতে হবে। এই জায়গা থেকে সরে আসার কারণে আজকে আমরা ব্যক্তিগতভাবে ধ্বংস, সামাজিকভাবে ধ্বংস, রাষ্ট্রীয়ভাবে আমরা ধ্বংসের পর্যায়ে দাঁড়িয়েছি। এ বিষয়ে আপনারা আরো জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি গ্রেফতার হলেন বদরের যুদ্ধে, কিন্তু কাফেরদের সাথে যুদ্ধে এসেছিলেন। আপন চাচা সম্পর্ক খুব ভালো ছিল, কোন শত্রুতারিও ছিল না। শত্রুতারি একটাই, তিনি মুশরিকদের দলে। কিন্তু ব্যক্তিগতভাবে কথাবার্তা, এমনকি অনেক গোপন কথাবার্তা লেনদেন হতো মক্কা টু মদিনা চাচার মাধ্যমে, কিন্তু ইসলাম গ্রহণ যেহেতু করেন নাই, তিনি শত্রু। বদরের যুদ্ধে শত্রুদের পক্ষ থেকে এসেছেন যুদ্ধ করতে, নিজের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু গ্রেফতার হয়ে গেছে, ধরা পড়েছে। ৭০ জন মারা গেছিল কাফেরদের, আর ৭০ জন বন্দী। এই বন্দীর মধ্যে আপন চাচা মদিনাতে নিয়ে এসে সবাইকে যে ধরে বাধা হয়েছে, আপন চাচাকেও সে ধরেই বাধা হয়েছে। রাসূলুল্লাহ চাচা বলে কোনো ছাড় দেওয়া হয় না। গভীর রাত্রে রাসূলুল্লাহ ঘুম আসে না, হাজার হলো নিজের চাচা। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে পাহারাতে রাখতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারটা কি? আপনি ঘুমাচ্ছেন না? যে দেখো, আমি ওই তাঁবুর ভিতর থেকে আমি চাচার কোকানি শুনতে পাচ্ছি। যাই বল, আমার নিজের চাচা কানে যখন আওয়াজ আসছে আমি খুব কষ্ট পাচ্ছি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কষ্ট লাঘব করার জন্য বাদনটা হালকা করেছেন, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন তোমাদের ইচ্ছা, তোমরা বাঁধন হালকাও করতে পারো, টাইটও রাখতে পারো, এই ব্যাপারে আমি কোনো নির্দেশনা দেবো না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন সাহাবী হন নাই, আপন চাচা। সকলের জন্য মুক্তির পণ নির্ধারণ করা হলো যে ৪,০০০ দিরহাম করে দিলে ছেড়ে দেওয়া হবে। কিন্তু রাসূলুল্লাহ নিজেই বলছেন যে আমার চাচাকে ৪,০০০ দিরহাম দিলে হবে না, একটু বাড়ায় দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? কেন বলছেন? উনি অনেক ধনী মানুষ। কে বলছেন? নিজের ভাইস্তানি বলছেন, অনেক ধনী মানুষ। চাচা আমার বলছে তুমি কি করে জানলে যে আমার টাকা পয়সা আছে? তো অমুক জায়গায় দেখেন দোকান আছে। রাসূলুল্লাহর কাছে ওই চলে এসছে, টাকা সে লুকায় রেখেছে, ওখান থেকে বের করে নিয়ে আসে, কোনো ছাড় দেওয়া হয় না। এই যুদ্ধে নিজের জামাই আবু আস, নিজের জামাই গ্রেফতার হয়েছিল। জামাই ইসলাম গ্রহণ কখনো করে নাই। বড় মেয়ে জয়নব রাদিয়াল্লাহু আনহার স্বামী আবুল আস ইবনে রবি, তিনি গ্রেফতার হয়েছিলেন। এই আবুল আস জামাই হিসেবে ছাড় পেতেন, কারণ তখনও রাসূলুল্লাহর মেয়ে তার ঘরে আছে। তখনও রাসূলুল্লাহর মেয়ে, কারণ যেহেতু মেয়ে এখনো মদিনায় আনা সম্ভব হয়নি, মদিনায় নিয়ে আসার পরে বলা হয়েছে যে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না, কারণ সে কাফের। যেহেতু মক্কায় তখনও মেয়ে সে ঘরে আছে, রাসূলুল্লাহ ছাড় দিতে পারতেন না? পারতেন না? পারতেন। এই জামাইয়ের ভাই আমর ইবনে রবি মক্কা থেকে একটা স্বর্ণের হার নিয়ে আসলো। একটা স্বর্ণের হার নিয়ে আসলো কি করার জন্য? নিজের ভাইকে মুক্ত করার জন্য, আবুল আসকে মুক্ত করার জন্য। আল্লাহ রাসূলের হাতে সেই স্বর্ণের হারটা জমা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল দেখেই কেঁদে ফেলেছেন। হারটা রাসূলুল্লাহ ছিলেন। এটা কোন হার? মানে
এই জামাই হলো আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা আপন বোন হালা, হালা ছেলে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের দেশের ভাষা কি জ্যাসস বা ননদের ছেলের সাথে এই বিয়ে হয়েছিল আল্লাহ রাসূলের মেয়ে জয়নাবের। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই বিয়েতে ওই জয়নাবকে নিজের হার উপহার দিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার হার মানে রাসূলের স্ত্রীর হার রাসূলুল্লাহ ছিলেন। এই হার জয়নাব আজকে মদিনা থেকে নিজের মেয়ে পাঠিয়েছে নিজের স্বামীকে মুক্ত করার জন্য। রাসূলুল্লাহ যখন কেঁদে ফেললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? যে হার তো আমি চিনি, এটা খাদিজার হার। এটাই শুধু রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর খুশির জন্য হাতটা ফেরত পাঠিয়েছিলেন। তবে আবুল আসার কাছে ওয়াদা নিয়েছিলেন সেজন্য ইসলামের বিরুদ্ধে কাজ না করে, কিন্তু সে কখনো ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ রাসূল তার কাছে আরেকটা ওয়াদা নিলেন যে তুমি যাও, আরেকটা শর্ত মক্কাতে যে আমার মেয়েকে একটু পাঠিয়ে দিও, মেয়েটাকে মদিনাতে পাঠিয়ে দিও। সে ওয়াদা করলো, ইয়া রাসূলুল্লাহ পাঠিয়ে দিও। এই মেয়েকে যখন মক্কা থেকে মদিনায় আনা হয়, রাস্তার মধ্যে কাফেররা আক্রমণ করে এবং এতে করে জয়নাব রাদিয়াল্লাহু আনহার পেটের বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যায়। কাফেররা কত অত্যাচার করেছে। আর এই জামাই তখন ইসলাম গ্রহণ করেছিল না। অনেক বছর পরে মক্কা জয়ের আগ দিয়ে সে সিরিয়া থেকে যখন মদিনায় যাচ্ছিল, সাহাবায়ে কেরামের হাতে গ্রেফতার হয়। গ্রেফতার হওয়ার পরে এখানে একটা ঘটনা দেখেন, তখনও ছাড় নাই। গ্রেফতার হওয়ার পরে আপনার মদিনাতে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল স্পষ্ট ভাবে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা ইচ্ছা করলে তার সমস্ত মাল সম্পদ কি করতে পারো, তাকে দিতেও পারো, রেখেও দিতে পারো, আমার জামাই বলে কোনো ছাড় নাই। একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম বললেন যে না, তার সম্পদটা যা, তাকে দিয়ে দেওয়া হবে। তখনও তিনি ইসলাম গ্রহণ করলেন না। তবে তিনি মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পর মাল সম্পদ যার যেটা বুঝাই দিলেন, বুঝাই দিয়ে ইসলামের উদারতা দেখে ভারত দেশে কি করলেন, তিনি ইসলাম গ্রহণ করলেন। আমি যে পয়েন্ট আছে সেটা খেয়াল করেন যে রাসূলুল্লাহ নিজের ব্যাপারেও কোনো সময় কোনো ছাড় কিন্তু দেন নাই। সামষ্টিক ভাবে সিদ্ধান্ত হলে কেউ কেউ হয়তো ছাড় পেয়েছে। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু আনহুর এক ছেলে, যদিও বলা হয় তিনি মারতে মেরে ফেলেছিলেন, এটা অতিরিক্ত কথা বলে প্রমাণিত। তবে মদ খাওয়ার অপরাধের কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেকে অন্যদেরকে যে শক্তিতে ব্যবহার করেন তার থেকে বেশি শক্তি দিয়ে নিজের ছেলেকে 80টি ব্যবহার হাত করেছিলেন। কিন্তু ছাড় দিয়েছেন নাকি? কোনো ছাড় কিন্তু তারা দেন নাই। এজন্য তখন সোনার আপনার সোনার মদিনা তখন তৈরি হয়েছিল। এরপরে আপনারা জানেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার ঢাল চুরি, কে চুরি করলে? এক ইহুদি চুরি করলো। ঢাল চুরি হয়েছে কার? তখন তিনি নিজেই খলিফা, আমিরুল মুমিনিনের ঢাল চুরি হয়েছে। তিনি বিচার দিলেন, আর বিচারক আলাদা, কাজী সুরাই রাদিয়াল্লাহু আনহু। আরেক সাহাবী তখন কাজী। দেশের প্রধান বিচার দিচ্ছে বিচারপতির কাছে যে আমার ঢাল চুরি হয়েছে, আমি ঢালটা অমুক জায়গাতে অমুকের কাছে দেখেছি, আর ঢালটা আলী রাদিয়াল্লাহু আনহু ছিঁড়েও ফেলেছেন, তো অমুকের কাছে আছে, এটা উদ্ধারের ব্যবস্থা করেন। ডাকা হলো, ইহুদিকে ডাকা হলো, আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো যে এটা চোর তো হেঁটেছে, এটা যে আপনার ঢাল, প্রমাণ খেয়াল করেন, এই প্রমাণ কি? তো আলী রাদিয়াল্লাহু আনহু বলছে আমি সাক্ষী দিচ্ছি এটা আমার ঢাল, আর আমার কাজের লোকটাও বলবে এটা আমার ঢাল। এভাবে নিজের ছেলে আর চাকরকে সাক্ষী বানাইছে। নিজের ছেলেকে একটা সাক্ষী, আর একটা কি নিজের বাড়ির চাকরকে। কাজী বলছে যে এই সাক্ষী গ্রহণযোগ্য নয়,
কার সামনে করছে বলেন? খলিফার সামনে বিচারক করছে যে এই সাক্ষী চলবে না, এটা তো আপনার নিজের ছেলে, আর এটা তাদের নিজের বাড়ির চাকর, অন্য সাক্ষী পাইলে আলেন মানে বিচারে কে জিতে গেল? চোর জিতে গেছে। চোর এবার কি করছে? ঢালটা নিয়ে এসে কাজীর সামনে রেখে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে কি? ইসলাম এত উদার, এখানকার রাষ্ট্রের প্রধানের বিচারপতি করে, সে নিজের সাক্ষী দেওয়ার পর সাক্ষী গ্রহণ হয় না। এরকম ইসলাম কবুল করবো না তো আমাদের খারাপ ধর্মে থাকবো, সে ইসলাম গ্রহণ করবে। এই কথা কয়েকটা আপনাদের সম্মুখে এজন্য বললাম যে রব্বুল আলামিন যে বলছেন ওয়াইজা কুলতুম ফাদিনু ওয়ালাউ কানা যা কুরবা, তোমরা নিজের আত্মীয়ের ব্যাপারে হলেও তোমরাকে ইনসাফের সাথে কথা বলতে হবে। এই জায়গা থেকে আমরা এখন অনেক দূরে আছি, এই বিষয়ে আমাদের অবশ্যই ভুল ভ্রান্তিগুলো শুধরাই দিতে হবে, নতুবা রব্বুল আলামিনের মৌলিক নীতিমালা লঙ্ঘনের অপরাধে কবিরা গুনাহের কারণে আমাদের জাহান্নামে যেতে হবে। এরপর কোরআন বলছেন বিআহাদিল্লাহি আউফু, তোমরা কি করো? বিআহাদিল্লাহি আউফু, অঙ্গীকার ওয়াদা পূরণ করো। ওয়াদা কয় রকমের? একটা ওয়াদা আমরা দিয়ে এসেছি রুহের জগতে, আর আস্তমের অবৃত্ত, আমি কি তোমাদের রব নই? তাহলে বারা আমরা বলে এসেছি অবশ্যই। কেন নয়? আপনি রব। ওই ওয়াদা এখনো কার্যকর। আমরা যদি রবকে লালন পালনকারী, হুকুমকারী, বিধানদাতা, রিজিকদাতা না মানি, অন্য কিছু মানি, তাহলে আমরা ওয়াদা খিলাফকারী। এই ওয়াদা একটা। আর একটা ওয়াদা হলো দুনিয়াতে আমরা আল্লাহর নামে যত কথা বলি সেটা ওয়াদা। আর একটা হলো মুসলমান যে কোনো কথা বলে, মুসলমানের কথা দিলে সেটাই ওয়াদা। প্রত্যেকটা ওয়াদা রক্ষা করতে হবে, ভঙ্গ করা যাবে না। আর একটা ভাগ আছে, এই তিনটা ওয়াদা যেটা বললাম এটাকে বলা হয় পার্সোনাল কন্ট্রাক্ট। আর একটা আছে আপনার সমাজের সাথে চুক্তি। আমি যে সমাজে বড় হয়েছি, যে দেশে বড় হয়েছি, যে মানুষদের সাথে চলাফেরা করেছি, তাদের ব্যাপারে যে দায়িত্ব চেতনা, এটাকে বলা ন্যাচারাল কন্ট্রাক্ট। প্রকৃতিগতভাবে আমাদের কিছু দায়িত্ববোধ আছে। আমাদের সমাজ, আমাদের মসজিদ, আমাদের এলাকা, আমার এলাকাবাসী, তাদের ব্যাপারে, আমার দেশবাসী, তাদের ব্যাপারে কিছু করণীয় কাজ আছে। এই সকল ওয়াদাটাই আমাদের রক্ষা করতে হবে। দুঃখজনকভাবে সত্য, আমাদের দেশেরও যখন বড় বড় দায়িত্ব দেওয়া হয়, সবাই কিন্তু ওয়াদা করে, শপথ করে। আপনারা দেখবেন ওয়াদা এবং শপথের বাক্যগুলো খুবই সুন্দর, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 99% এটাকে লঙ্ঘন করা হয়। এই ওয়াদা লঙ্ঘন করা চরমতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সেটা এখানে বলছেন। এরপর আল্লাহ বলছেন যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা আমার নির্দেশগুলো মেনে চলবে যাতে তোমরা কি করতে পারো? আল্লাহর জিকিরকারী বান্দা। জিকির মানে কি? আমরা ভাবি যে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে জিকির না। এই যে নির্দেশগুলো পালন যারা করে তারা আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে। রব্বুল আলামিন এরপরে বলছেন ওয়া আন্না হাযা সিরাতুল মুস্তাকিম ফাত্তাবিউহু, এটাই সিরাতুল মুস্তাকিম। আপনারা আজকে কিন্তু সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যাটা পেয়ে গেলেন। গতদিন সহ আজকে মোট 10টা নির্দেশের কথা বলা হয়েছে। প্রথম দিন কি কি ছিল বলেন? গত জুমায় 1 নম্বর ছিল যে আল্লাহ ছাড়া, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর ছিল পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। 3 নম্বর ছিল যে গরিব হয়ে যাবে, ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। 4 নম্বর ছিল যে ফাহেসা
কাজ, অশ্লীল কাজের ধারে কাজ করে দেওয়া হবে না। কয়টা বললাম? চারটা না পাঁচটা বললাম? পাঁচটা, চারটা হলো। আচ্ছা, 5 নম্বর হলো কোন জীবনকে হত্যা করা যাবে না, কোন জীবনকে অন্যায় ভাবে হত্যা করা যাবে না। এটা ছিল গতদিন 5টা, আজকেও 5টা। আজকের 5টা কি হলো? তাকরামু মানবিয়াতি, এতিমের মাঝের ধারে কাছে যাওয়া হবে 1 নম্বর। 2 নম্বর হলো মাপন সঠিকভাবে দিতে হবে। 3 নম্বর হলো কথা বলতে হবে, সঠিক মাত্রায় বলতে হবে। এরপরে আরো দুটো আছে, সিরাতুল মুস্তাকিম এর অনুসরণ, এভাবে 10টা। এই যে এখানে মোট 5 আর 3 8টা বলার পরে আমরা বলছেন এটি সিরাতুল মুস্তাকিম। আচ্ছা, আমাদের আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সহজ সরল পথ দান করো। আসলে সিরাতুল মুস্তাকিমের একটা যে অর্থ আমরা বেশিরভাগ করি সহজ সরল, এটা কেন বলা হয় যে এই পথে চললে সোজাভাবে জান্নাতে যেতে পারবে, এজন্য বলা হয় সরল পথ। কিন্তু এর মূল মাত্রা হলো কি? মানে দৃঢ় পথ, স্থায়ী পথ, সঠিক পথ। অর্থাৎ একেবারে দুনিয়ার সৃষ্টি থেকে এখন থেকে যে পথটা রব্বুল আলামিন দেখেছেন এবং যে পথে চললে জান্নাতে যাওয়া যায়, এই মজবুত সঠিক পথটাকে বলা হয় সিরাতুল মুস্তাকিম। ইস্তেকামাত সহজ সরল একটা সাধারণ মানুষকে বোঝানোর জন্য বলা হয়। মূল হলো সঠিক দৃঢ় স্থায়ী পথ। এখন বলেন তো, এতগুলো নির্দেশের মধ্যে নামাজ ছিল? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে শেষ করে দিই। এর মধ্যে রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, কোরআন পড়া ছিল? কিছু নাই। এটা একটা আশ্চর্যজনক বিষয়। এই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তাহলে নামাজ হলো, হজ যাকাত কি জিনিস? সিরাতুল মুস্তাকিমের মধ্যে এগুলো একটাও নাই। এর উত্তর ইনশাআল্লাহ আজকে মাহফিলে থাকবে। এর উত্তর আজকে মাহফিলের জন্য রেখে দিলাম। কেন এটা সিরাতুল মুস্তাকিম, নামাজ হলো, হজ যাকাত কেন এটার মধ্যে নাই? ইনশাআল্লাহ আজকে মাহফিলে যখন থাকবেন আশা করি এর উত্তর পেয়ে যাবেন। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এই পথের বাইরে যদি তোমরা অন্য পথ তালাশ করো তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এগুলো দৃঢ়ভাবে ধারণ করলেই আমরা একও থাকতে পারবো, মুসলমানরা এক থাকতে পারবো, জান্নাতে যাওয়ার রাস্তা সোজা হবে। আর এই পথের বাইরে চললে পারে আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব। আপনার 256 নম্বর সূরা বাকারা, লা ইকরাহা ফিদ্দীন কদ তাবায়্যানা রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ওখানে বলা হয়েছে যে যারা তাগুতকে অস্বীকার করলো আর ঈমান আনলো তারা আসল হাতটা মজবুত করে ধারণ করলো, এখান থেকে তারা ফসকে যাবে না। তার মানে এর বাইরে চলে আমরা ফসকে যাবে, আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। রব্বুল আলামিন সে কথা এখানে বলছেন এবং আল্লাহ রাসূল এটা একেবারে নকশা করে দেখিয়েছিলেন। এই হলো সিরাতুল মুস্তাকিম। আর ডানে বামে অনেক রাস্তা দেখিয়ে দিয়ে করেছিলেন, এগুলো সবই তোমাদের ধ্বংসের পথ। তার মানে কোরআন হাদিসে দেখানো পথটাই সঠিক পথ। এর বাইরে যে পথ, যে মতবাদ, যে চিন্তা করবেন সেটা আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এরপর আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এগুলো আমি এই জন্যই বলছি যাতে তোমরা সঠিক ভাবে কি হতে পারো, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ সচেতন হতে পারো। তার মানে এই তিনটা আয়াতের তিনটা কথা, এটা খেয়াল করলেন কিনা? গতদিন 5টা নির্দেশ ছিল, তারপর বলা হয়েছে এগুলো মানলে তোমরা আকলবান হতে পারবে। আজকে 152 নম্বর আয়াতে বলা হলো এই 5টা নির্দেশ মানলে তোমরা জিকিরকারী হতে পারবে। এরপর আল্লাহ বলছেন এটা সিরাতুল মুস্তাকিম, এটার অনুসরণ করলে তোমরা মুত্তাকি হতে পারবে। দেখেন এই 3টা আয়াতের মধ্যে আকলবান হওয়া, জিকিরকারী হওয়া এবং কি মুত্তাকি হওয়ার কথা আল্লাহ বাতলে দিলেন। এই রুকু শেষ আয়াত থেকে অর্থ শুধু বলে সময় নয়। এরপর আল্লাহ বলছেন সুম্মা আতাইনা মুসাল কিতাবা তামামান আল্লাযী
আহসানা ওয়া তাফসিরান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাল লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন। আল্লাহ বলেন মুসা নবীকে আমি এই কিতাব দিয়েছিলাম, তার কিতাবে এগুলাই বর্ণনা আছে। আমি বললাম না সিরাতুল মুস্তাকিম এজন্য এটা সকল যুগে সকল কালে এই কথাগুলো ছিল। এবং তিনি বলছেন এটাই ছিল আমার পক্ষ থেকে কি হেদায়েত এবং রাহমাত, যাতে করে তারা প্রকৃত ইমানদার হতে পারে। এবং নিয়ে আসা হয় ইমানদার হওয়ার পথ। এবং তারপরে প্রথম আয়াতটা এটার সাথে সম্পৃক্ত, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই কিতাব যেটা নাযিল করা হয়েছে বরকতময় কিতাব, যেটা অনুসরণ করলে তাদের উপরে রহম করা হবে। তার মানে আকর্ষণ হতে হলে, আপনার জিকিরকারী হতে হলে, মুত্তাকি হতে হলে, আল্লাহর রহমত পেতে হলে, ইমানদার হতে হলে, সিরাতুল মুস্তাকিম বুঝতে হলে মাত্র এই 151 নম্বর আয়াত থেকে সূরা আনাম, আবার বলছি সূরা আনামের 151 নম্বর আয়াত থেকে এই 154 নম্বর আয়াতগুলা আমরা যদি একটু মনোযোগের সাথে পড়ি বুঝি, আমাদের জন্য বিরাট পথ খুলে যাবে। রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের সেই পথে সকলকে চলা, সিরাতুল মুস্তাকিমের সেই পথ অনুসরণের এবং এর মাধ্যমে জান্নাতুল ফেরদাউস লাভের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিন আয়াতিল যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।